আপনার কি মনে হয় ইরান হেরে যাবে? ইরান এত সহজে হার মানবে? ইরানের জন্য পথ দুইটা খোলা আছে। একটা হলো হয়তো তারা বিজয় অর্জন করবে, না হয় তারা পরাজিত হয়ে জীবন দিয়ে দেবে, কিন্তু আত্মসমর্থন তারা করবে না। তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, তারা বিভিন্ন জায়গায় হামলা করতেছে। আসলে আমরা চাই যুদ্ধটা না হোক, কারণ যুদ্ধটা কোনো দেশ কোনো জাতির জন্য কল্যাণ বয়ে আনে না। কিন্তু ইরান যুদ্ধবিরতির পরেও তারা শান্তভাবে তারা দেশ পরিচালনায় ব্যস্ত ছিল, কিন্তু কিছু দুষ্কৃতির কারণে ইরানের সাথে আবার মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে, যা পুরা এশিয়া কান্ট্রিগুলোকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে। কিন্তু ইরান একের পর এক হামলা করে যাচ্ছে। শুধু তাই না, ইরানের উপরেও ইসরায়েল আমেরিকার ঘাঁটিগুলো বিভিন্ন রাষ্ট্র থেকে এসে হামলা করে, কিন্তু প্রতিরোধমূলকভাবে ইরান তাদের সর্বোচ্চ শক্তি নিয়োগ করে বিজয়ের জন্য চলতেছে। তারা বিভিন্ন রাষ্ট্রে তাদের হামলা চালিয়ে যাচ্ছে, কিন্তু বিশেষ করে আরব কান্ট্রিগুলোকে তারা যে আমেরিকান ঘাঁটি আছে সেগুলো ধ্বংস করতেছে। বাট তাদের উপরে তাদের যে বিভিন্ন জায়গায় হামলা করতেছে, এটা অবশ্যই আরব কান্ট্রির জন্য এটা অনেক কষ্টের ব্যাপার। ইরানের এটা অবশ্যই না করা উচিত, কিন্তু আসলে যুদ্ধক্ষেত্রে কখন কিভাবে কাকে আক্রমণ করবে কোনো সঠিক নিয়ন্ত্রণ থাকে না। ইরান তার সর্বশক্তি দিয়ে যখন যুদ্ধ চালিয়ে যাচ্ছে, তখন বিভিন্ন ফুটেজে আমরা দেখলাম ইসরায়েল বাহিনী এমনকি আমেরিকান সৈন্যরাও ভয়ে কাঁপতেছে। ঠিক আছে, এখন কি করবে এরা? কি থেমে যাবে এখানে, নাকি চালিয়ে যাবে? আমেরিকার পক্ষ থেকেও শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে যুদ্ধের প্রস্তাব দেওয়া হচ্ছে বন্ধের জন্য, কিন্তু ইরান বলছে আমরা যুদ্ধবদ্ধ করবো, আমরা কারো কথাতে যুদ্ধবদ্ধ হবে না। তার মানে বোঝা যাচ্ছে যুদ্ধটা হয়তো অনেকটু লম্বা হবে। যদি একটু লম্বা হয় তাহলে অনেক সমস্যা হয়ে দাঁড়িয়ে পুরো এশিয়া কান্ট্রিতে। তেল গ্যাস, শুধু এশিয়া না, পুরা ওয়ার্ল্ডের জন্য এটা ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়ে। তাই আমরা চাই না যুদ্ধ দীর্ঘায়িত হোক। আমরা চাই আমরা মিলেমিশে থাকি। ইরান যেন তার দেশকে নিয়ে শান্তিতে থাকে, আরব কান্ট্রিগুলো যেন শান্তিতে থাকে, আমেরিকা যেন তাদের মতো করে থাকে, এটা আমরা চাই।